এরপরে যিনি পুরস্কার গ্রহণ করবেন মোসাম্মদ জান্নাতি আক্তার। জান্নাতি আক্তারকে সম্মানিত মেহমানদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য বলা হলো। জান্নাতি আক্তার, জলদি আসো তোমরা। এরপরে জান্নাতি আক্তারের পরে যিনি আমাদের সম্মানিত মেহমানদের পক্ষ থেকে পুরস্কার নেবেন সুমনা আক্তার। এরপরে যিনি পুরস্কার নিয়ে ধন্য হবেন মোসাম্মদ হিমু। মাশাল্লাহ, মেয়েদের সংখ্যাই বেশি। হ্যাঁ, এরপরে যিনি পুরস্কার গ্রহণ করে ধন্য হবেন মোসাম্মদ খাদিজা আক্তার। এরপরে যিনি পুরস্কার গ্রহণ করে আমাদের থেকে ধন্য হবেন মোহাম্মদ শিমুল। এরপরে যিনি পুরস্কার গ্রহণ করে ধন্য হবেন জান্নাতি। সিরিয়াল ধরে আসো। এরপরে সর্বশেষ যিনি আমাদের সম্মানিত মেহমানদের পক্ষ থেকে পুরস্কার নিয়ে ধন্য হবেন সুবর্ণা, মোসাম্মদ সুবর্ণা। আলহামদুলিল্লাহ, আমাদের 5 ওয়াক্ত নামাজ যারা মানে আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি হয়ে আল মুসাবাকাত বিল খৈর, সবচাইতে ভালো কাজ যেটা, ওই কাজে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন, আমরা তাদেরকে পুরস্কার দিতে পেরে আমরা সবাই খুশি, তারাও খুশি হয়েছে। আমরা এরকম অনুষ্ঠান শুধু বছরে একবার না, আমরা আমাদের সম্মানিত খতিব সাহেবের মাঝখান থেকে আমরা আবেদন করব ওনার কাছে, আমরা মানে বছরে ন্যূনতম হলো 2-3 বার যেন আমরা এই অনুষ্ঠানগুলো দেখতে পাই। খুবই ভালো লাগছে আমার কাছে। 40 দিন এটা আসলে সাধারণ কোনো কথা না। বিশেষ করে আমরা হুজুররা অনেক সময় বিভিন্ন কারণে, বিভিন্ন জায়জামাদের কারণে অনেক সময় আমাদের নামাজের কথা স্মরণ থাকে না। এটা দুনিয়া শয়তান আমাদেরকে ভুলায় রাখে। সেখানে বাচ্চারা দেখেন কীভাবে উৎসাহিত হয়েছে। মডেল মসজিদের ইমাম সাহেব, আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষক তথা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন শুধু তার ইবাদতের জন্য, তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আচ্ছা আচ্ছা, এই ইবাদতের জন্য কী হবে? এলেমের দরকার। এলেম আল্লাহ প্রদত্ত একটা অফুরন্ত নিয়ামত, যাহা জ্ঞানী এবং মূর্খের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। কোরআনে আছে, সূরা জুমারে 1 আয়াতের মধ্যে আছে যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান। আচ্ছা, আবার সূরা রাদের মধ্যে আছে যে একজন অন্ধ এবং চক্ষুষ্মান সে কি সমান, এবং আলো এবং অন্ধকার কি সমান, দিন এবং রাত কি সমান। তাহলে এলেম হলো একটা অমূল্য অফুরন্ত সম্পদ, আল্লাহর প্রদত্ত একটা নিয়ামত, যাহা মানুষকে কি করে জ্ঞানের মাধ্যমে তাকে উচ্চ শিখরে আরোহিত করে। আচ্ছা, সেই জন্য আমাদেরকে সবাই কী করতে হবে? এলেম অর্জন করতে হবে, বিদ্যা শিক্ষা লাভ করতে হবে, তবেই আমরা একজন ভালো মানুষ হতে পারবো। আচ্ছা, তা আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলছে যে, যেমন আমাদের নবীর মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কোরআনে সূরা আহজাবের মধ্যে বলছে যে তোমাদের জন্য রাসূলের জীবনে আছে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। আচ্ছা, তো আমাদের শিক্ষা হলো একমাত্র চাবিকাঠি, যা আমাদেরকে আলোর দিকে নেবে, আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করবে। আচ্ছা,
আর কোরআনে আসে যেমন রসুলকে আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে, হে নবী, আপনি বলেন যে তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। তিনি ক্ষমাশীল এবং মেহেরবান। আচ্ছা আচ্ছা আমরা মুসলমান, কেমন মুসলমান অর্থ হলো কি আত্মসমর্পণকারী, যারা নিজ ইচ্ছা মতো যাহা ইচ্ছা চলতে পারবে না, তাকে একটা গণ্ডির মধ্যে থাকতে হবে। আদেশ এবং নিষেধের মধ্যে আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো মানতে হবে, তাহলে হব আমরা মুসলমান, সত্যকারী মুসলমান। আচ্ছা, মুসলমান অর্থ আত্মসমর্পণকারী, তার নিজ ইচ্ছা মতো সে চলতে পারবে না, আল্লাহর বিধান এবং রসুলের সুন্নাহ মোতাবেক চলতে হবে। আল্লাহ রসুলও বলছে যে তোমরা দুইটা জিনিস শক্ত করে ধরবে, একটা হলো আল্লাহর বাণী আর একটা হলো আমার সুন্নাহ। দুইটা ধরলে তোমরা বিপথগামী হবে না, তোমরা সোজা পথে থাকতে পারবে। আচ্ছা, ছাত্রদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা এখন এই শিক্ষালাভের উপযুক্ত সময় হলো তোমার শৈশবকাল, বাল্যকাল। এখন তোমরা ইউ আর ফ্রি ফ্রম অল অ্যাংজাইটি, তোমরা সব ঝুট ঝামেলা থেকে মুক্ত। তোমার রুজি রোজগারের কোনো ঝামেলা নাই, তোমার রুজি রোজগার খাওয়ার পড়ার ব্যবস্থা তোমার বাবা মা আছে, তারা করবে, তোমরা শুধু লেখাপড়া করবে। তোমাদের প্রধান কাজ হলো লেখাপড়া। এক সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এক দাস ছিল, গোলাম ছিল। ওই গোলামটার নাম হলো ইকরাম। আচ্ছা, উনি যখন ওকে লেখাপড়া করেছে তখন ওর পায়ে শিকল দিয়ে বাঁধিয়ে রাখছে, যাতে ওনার অনুপস্থিতিতে ও এদিক ওদিক ঘোরাঘুরি না করে, ছুটাছুটি না করে, বাজে আড্ডা না দেয়, হাট বাজারে না ঘুরে, সময় নষ্ট না করে, সে লেখাপড়া শিখে এবং ওনার শাসনে থাকে। সে একজন উচ্চমানের একজন আলেম, তৎকালীন তাবেঈনদের মধ্যে 4 জনের মধ্যে অন্যতম একজন ছিল। ওই আপনার ওই ইকরামি রহমতুল্লাহ আলাই, পরে ইকরামি রহমতুল্লাহ আলাই উপাধি লাভ করছিল উনি। সেই জন্য তোমরা লেখাপড়া করবে সময় মতো এবং শরীরের যত্ন নেবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আচ্ছা, তারপরে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবে, আর পাড়া প্রতিবেশীর সঙ্গে একজনের সঙ্গে দেখা হলে সালাম কালাম দিবে। আচ্ছা, এইটা তোমরা বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবে। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। এই থেকে আমার মাশাআল্লাহ। শাকিলকে আমাদের সম্মানিত মেহমানদের পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য বলা হয়নি। মাশাআল্লাহ। এরপরে যিনি আমাদের মাঝখান থেকে পুরস্কার নেবেন, 2 নম্বর মারিয়া আক্তার। মারিয়া আক্তারকে সম্মানিত মেহমানদের পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য বলা হয়নি। এরপরে যিনি পুরস্কার গ্রহণ করবেন, সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তারকে আমাদের সম্মানিত মেহমানদের থেকে পুরস্কার নেওয়ার জন্য বলা হইল। এরপরে যিনি পুরস্কার গ্রহণ করবেন, এশাকে আমাদের সম্মানিত মেহমানদের পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য বলা হইল। এরপরে যিনি পুরস্কার গ্রহণ করবেন, মোসাম্মদ জান্নাতি আক্তার। জান্নাতি আক্তারকে সম্মানিত মেহমানদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য বলা হলো। জান্নাতি আক্তার, জলদি আসো তোমরা। এরপরে জান্নাতি আক্তারের পরে যিনি আমাদের সম্মানিত মেহমানদের পক্ষ থেকে পুরস্কার নেবেন, সুমনা আক্তার। এরপরে যিনি পুরস্কার নিয়ে ধন্য হবেন, মোসাম্মদ হিমু। মাশাআল্লাহ, মেয়েদের সংখ্যাই বেশি। হ্যাঁ, এরপরে যিনি পুরস্কার গ্রহণ করে ধন্য হবেন, মোসাম্মদ খাদিজা আক্তার।
এরপরে যিনি পুরস্কার গ্রহণ করে আমাদের থেকে ধন্য হবেন মোহাম্মদ শিমুল। এরপরে যিনি পুরস্কার গ্রহণ করে ধন্য হবেন জান্নাতি। সিরিয়াল ধরে আসো। এরপরে সর্বশেষ যিনি আমাদের সম্মানিত মেহমানদের পক্ষ থেকে পুরস্কার নিয়ে ধন্য হবেন সুবর্ণা, মোসাম্মদ সুবর্ণা। আলহামদুলিল্লাহ, আমাদের 5 ওয়াক্ত নামাজ যারা মানে আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি হয়ে আল মুসাবাকাতু বিল খৈর, সবচাইতে ভালো কাজ যেটা, ওই কাজে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন। আমরা তাদেরকে পুরস্কার দিতে পেরে আমরা সবাই খুশি, তারাও খুশি হয়েছে। আমরা এরকম অনুষ্ঠান শুধু বছরে একবার না, আমরা আমাদের সম্মানিত খতিব সাহেবের মাঝখান থেকে আমরা আবেদন করব ওনার কাছে, আমরা মানে বছরে ন্যূনতম হলো 2-3 বার যেন আমরা এই অনুষ্ঠানগুলো দেখতে পাই। খুবই ভালো লাগছে আমার কাছে। 40 দিন এটা আসলে সাধারণ কোনো কথা না। বিশেষ করে আমরা হুজুররা অনেক সময় বিভিন্ন কারণে, বিভিন্ন জায়জামাদের কারণে অনেক সময় আমাদের নামাজের কথা স্মরণ থাকে না। এটা দুনিয়া শয়তান আমাদেরকে ভুলায় রাখে। সেখানে বাচ্চারা দেখেন কীভাবে উৎসাহিত হয়েছে। আমরা দোয়া করি ওনাদের পিতামাতাকেও আল্লাহ তাআলা কবুল করেন, বলি আমিন। এ পর্যায়ে আমাদের মাঝখান থেকে যারা পুরস্কার নেবেন, দ্বিতীয় ধাপে যারা বিনোদনের শরিক হয়ে মূলত নিজের শরীরকে একটু মানে ব্যায়াম যেটাকে বলা হয়, যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছে, সেখানে খেলাধুলার নাম হলো ফুটবল খেলায়। ফুটবল খেলায় যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্য থেকে যারা পুরস্কার নেবেন তাদের নাম, বিজয়ীদের নাম ঘোষণা করছি। আমাদের সম্মানিত মেহমানদের মাঝখান থেকে যারা ফুটবল খেলায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে যারা পুরস্কার নেবেন, 1 নম্বর হলো সজন মিয়া। সজন মিয়াকে আমাদের সম্মানিত মেহমানদের মাঝখান থেকে একসাথে, আচ্ছা সবাই একসাথে চলে আসো, নামগুলো যাদের নাম বলছে তারা ওঠো। সজন মিয়া, জিহাদ, কাউসার, তাসকিন, কাউসার, আলিফ, সাদিক, আবু বকর, সিফাত, মিল্লাত, আরিফ, একসাথে সুন্দর করে আসো। সিরিয়াল ধরে দাঁড়াও, সিরিয়াল ধরে এখানে আসো, এখানে আসো, তুমি এখানে আসো, হ্যাঁ তুমি সামনে আসো, তুমি সামনে আসো। সবার হাতে হাতে বই দিয়ে দিলে মনে ভালো হবে না? এই বাবু, হ্যাঁ মিল্লাত তুমি এখানে আসো, তুমি আরও বাঁচাও, তুমি আরও বাঁচাও, তুমি আরও বাঁচাও, সোজা হও, এই লাইনটা সোজা করো। হ্যাঁ মাশাআল্লাহ, মিল্লাত তুমি এগিয়ে যাও, এই মাঝখানে দাঁড়াও, ক্যামেরার দিকে থাকো, ক্যামেরার দিকে থাকো। মাশাআল্লাহ, সবাই ক্যামেরার দিকে তাকাইবা, হ্যাঁ সোজা হয়ে দাঁড়াও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই সুন্দরভাবে হাতে নাও, হাতে নিয়ে ক্যামেরার দিকে তাকাই থাকো। এই যে এখানে একজন বাকি আছে, চাচা এখানে, হ্যাঁ একজন আছে। মাশাআল্লাহ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমাদের ফুটবল খেলায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছিলেন তাদের হাতে আমাদের সম্মানিত মেহমানরা পুরস্কার হাতে তুলে দিয়েছেন। এবং যেমন তেমন পুরস্কার না, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ইবাদত যেটা আমাদের জন্য দিয়েছেন, নামাজ, নুরানি নামাজ শিক্ষা। অবশ্যই তোমরা নামাজ, এই শিক্ষার বইটা অবশ্যই তোমরা শিখবা, পড়বা, হুজুর যেভাবে শিখাবে সেভাবে শিখবে ইনশাল্লাহ। এবং মৃত্যু পর্যন্ত ইবাদত করার চেষ্টা করবে ইনশাল্লাহ। পারবা না ইনশাল্লাহ? ইনশাল্লাহ, যাও। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে যারা পুরস্কার নেবেন, যাদেরকে পুরস্কার দেওয়া হবে, মেয়েদের মধ্য থেকে যারা হ্যান্ডবল মানে হাত দিয়েই বল খেলেছে, তারা যারা বিজয়ী হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আমি যাদের নাম বলছি তোমরা একটু মনোযোগ দাও। মেয়েদের মধ্য থেকে যারা হ্যান্ডবল খেলে যারা বিজয়ী হয়েছে, 1 নম্বর এশা, 2 নম্বর সুবর্ণা, তোমরা দুজনেই আসো একসাথে, এসে আমাদের সম্মানিত মেহমানদের হাত থেকে তোমাদের বিজয়ী পুরস্কার গ্রহণ করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের হ্যান্ডবল খেলে যে 2জন
বিজয়ী হয়েছেন তাদের হাতে আমরা পুরস্কার দিতে পেরেছি, যেন আমরা সবাই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের পুরস্কার যাদেরকে দেওয়া হবে, আমাদের অত্র প্রতিষ্ঠানে আমাদের পরীক্ষায় সমস্ত ছাত্রই অংশগ্রহণ করেছিল, কিন্তু আমরা জানি সমস্ত ছাত্রই পরীক্ষায় সবাই উত্তীর্ণ হয়, কিন্তু 1, 2, 3 সিরিয়ালে সবাই আসবে না, এটা আমরা জানি। তাই আমাদের পরীক্ষায় যারা 1, 2, 3 এই কাতারে যারা এসেছে তাদেরকে এখন আমাদের সম্মানিত মেহমানরা তাদের হাতে পুরস্কার তুলে দিবেন। মাদ্রাসার পরীক্ষা যারা অংশগ্রহণ করে মানে বিজয় হয়েছে, যারা উত্তীর্ণ হয়েছে, যারা ফার্স্ট হয়েছে। 1 নাম্বার কাকুলি এশা কাউসার, তোমরা একসাথে আসো, এসে আমাদের সম্মানিত মেহমানদের হাত থেকে তোমাদের বিজয়ী পুরস্কার হাতে নাও। এদিক টাকাও, হ্যাঁ নাও, পুরস্কার হাতে নাও। মাশাআল্লাহ। একজন গজল গাছটা ওনার নাম 200 টাকা দেয় ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সানিয়াদানি। মানে কাকে দেবেন? আমি দিব ওদের মেয়ের একটা গজল গাছ না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জয়নাল আলম, ইসলামিক ফাউন্ডেশন পাকড়িয়া সানিয়াদানি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের সর্বশেষ যে পুরস্কার আমাদের মাঝখান থেকে যারা অংশগ্রহণ করবেন, তার আগে আরেকটা পুরস্কার আছে আমাদের মাঝে। এই পুরস্কারটা আসলে আমাদের এখান থেকে না, আল্লাহ প্রদত্ত পুরস্কার। এটা হলো খুশির বিষয়। এটা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত ওই ব্যক্তিরাই হয় যাদের প্রতি মানুষ সন্তুষ্ট হয়, তাদের পক্ষ থেকে দেয়। আমাদের মাঝে মাকে নিয়ে গজল গিয়ে আমাদেরকে ধন্য করেছেন আমাদের প্রিয় ছাত্রী। ওইটা পরে, এর আগে একজন দিচ্ছে তো, ওটা পরে ভাই 200 টাকা দিবে, মানে যে গজল গাইছে না আমাদের মাঝে মেয়েটা, 200 টাকা দিবে। ওটা দিয়ে, ওর নাম জানি কি? ফাতেমা। হ্যাঁ, আমাদের বোন, আমাদের শিক্ষার্থী এই অত্র প্রতিষ্ঠানের ফাতেমা, যিনি আমাদেরকে মায়ের গজল বলে আমাদেরকে ধন্য করেছেন, তাকে 200 টাকা দিয়ে পুরস্কারিত করবে আমাদের এই ইসলামিক ফাউন্ডেশন সানিয়াজানের সম্মানিত শিক্ষক মহোদয় ভাই মোহাম্মদ জয়নাল আবেদিন ভাই আমাদের অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ফাতেমা আক্তারকে 200 টাকা খুশি হয়ে পুরস্কৃত করে আমাদেরকে ধন্য করতেছেন ইনশাআল্লাহ। সবাই মারহাবা বলি, সবাই জোরে বললে মারহাবা। আলহামদুলিল্লাহ। এটা আসলে খুশির বিষয় যে আমি একটা জিনিস পারলাম, একজনের কাছে পছন্দ হইলো, খুশি হয়ে আমাকে কিছু দিল, এটা গর্বের বিষয়। হয়তো তোমরা অনেকে ভাববা যে 200 টাকা দিল, আসলে 200 টাকা 2 কোটির চেয়েও বেশি, 2 কোটির চেয়েও বেশি। এটা আসলে মানে মানুষের মন জয় করে নিতে হয়। আমরা দোয়া করি যিনি পুরস্কার দিয়েছেন, যিনি গ্রহণ করেছেন, সকলকে সহ আমরা এখানে যারা আছি সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন বলি আমিন। অনুষ্ঠানের পুরস্কার বিতরণের শেষ পর্যায়ে আমাদের মাঝখান থেকে যারা পুরস্কার নেবেন, এটা অনেক বড় খুশির বিষয়। আমরা জানি আমাদের এই অত্র প্রতিষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন সূচনা লগ্ন শুরু হয়েছে 2012 থেকে এই পর্যন্ত অসংখ্য ছাত্রছাত্রী এখান থেকে বের হয়ে চলে গেছে। অনেকেই অনেক কাজে নিয়োজিত, অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছে। সেখান থেকে 2 জন গর্বের বিষয় আমাদের এই অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাই মোহাম্মদ রাকিব আকন্দ, উনি গোল্ডেন A+ SSCতে পেয়েছে। আমাদের অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এই জন্য আমরা খুশি হয়ে আমাদের অত্র প্রতিষ্ঠান থেকে ভাইকে আমরা পুরস্কৃত করতেছি। তার আমরা যেই পুরস্কার দিচ্ছি, আমরা দোয়া করি ভাইকে আল্লাহ তাআলা আরও দুনিয়ার সকল প্রকার জ্ঞান অর্জন করে, পিতামাতার স্বপ্ন পূরণ করে মানব সেবায় নিয়োজিত হতে পারে, আমরা দোয়া করি। পাশাপাশি এখান থেকে যেহেতু শিখেছে শুরুতেই,
তার অবদান, তার পিছনে একটি অবদান ছিল, সেই কথা আসলে সামনাসামনি বলা যায় না। আমরা সবাই জানি আমাদের এলাকার কৃতি সন্তান অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব, ওনার আসলে দোয়া ছিল, যার কারণে উনি আজকে এই প্লাস তো অনেকেই পেয়েছে, কিন্তু আমরা এলাকার পক্ষ থেকে মসজিদের ভিতরে আমরা তাকে, যদিও উপহারটা ছোট, কিন্তু এটা তার অনেক বড় পাওয়া। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে কবুল করে। আমি এরপরে আরেকজন আছে, আমাদের এই শিক্ষার্থী ছিল, এই প্রতিষ্ঠানের নাম বলতেছি, ঘোষণা করতেছি, গর্বের বিষয়, হয়তো উনি এখানে নাই না, ওনার বাবা আছে, মোসাম্মদ তানজিম আক্তার, সদ্য চান্স পাওয়া শিক্ষার্থী, ছাত্রী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা। সবাই কিন্তু চান্স পায় না সব জায়গায়। আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ছাত্রী, গর্বিত ছাত্রী, গর্বিত ছাত্রীর পিতা, ওনারকে এই খুশির সংবাদ হিসাবে খুশি হয়ে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানে গুরুত্বপূর্ণ পুরস্কার দেওয়া হলো। আমরা দোয়া করি যে বোন আজকে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গিয়েছে, আল্লাহ তাআলা তার মাধ্যমে তার পিতামাতার স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করুক বলি আমি। পাশাপাশি তাকেও জাতির শ্রেষ্ঠ মা হিসাবে কবুল করেন, আমরা সকলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আরেকটা বড় বিষয় হলো এই দুইজনের জন্য, আমরা যে নাম বললাম রাকিব ভাই এবং বোন তানজিম আক্তার, ওনাদের দুইজনের জন্য ক্রেস্ট বানানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে, সব কিছু কমপ্লিট। কিন্তু আসল দুঃখের বিষয়টা আল্লাহ প্রদত্ত বিষয়, তো মানে ওনারা সময় মতো প্রস্তুত করতে পারে নাই, এই জন্য ক্রেস্টটা উপস্থিত দিতে পারি নাই। ইনশাল্লাহ আমাদের হাতে ক্রেস্ট চলে আসলে আমাদের রাকিব ভাই এবং তানজিম আক্তার বোনের বাবাকে ওনাদের সম্মানিত ক্রেস্ট উপহার দেওয়া হবে ইনশাল্লাহ। তো এই পর্যায়ে অনুষ্ঠানের এই পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে প্রধান আলোচক হিসাবে যিনি আসন গ্রহণ করেছেন, আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করে ধন্য করবেন জনাব মোহাম্মদ শাহিনুর আলম, মডেল কেয়ারটেকার ইসলামিক ফাউন্ডেশন, হাতীবান্ধা উপজেলা শাখা। জনাব মহোদয়কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক নসিহত করার জন্য সবিনয় বলা হইল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قال الله خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش وقال تعالى في آية أخرى اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق وقال تعالى في آية أخرى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدق الله العظيم। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে লালমনিরহাট জেলাস্থ হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের 14 বাড়ি জামে মসজিদ সহজ কোরআন শিক্ষা স্তর কেন্দ্রের শিক্ষার্থীদের পবিত্র কোরআন শরীফ সবক অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন এই গ্রামের নামানুসারে সানিয়াজান 14 বাড়ি জামে মসজিদ বা 14 বাড়ি এলাকার, আমি সেভাবে বলছি, প্রিয় সম্মানিত 14 বাড়ি এলাকাবাসী
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সত্যিকার অর্থে কোরআনের একটি সুন্দর পরিবেশে এই মুহূর্তে বসে আছি। আল্লাহ তাআলার জান্নাতি একটা পরিবেশে আমরা বসে আছি। আমি আল্লাহ তাআলার কাছে আবেদন করি, কাল কিয়ামতের ময়দানে সহ জান্নাতেও যেন আমরা এই সমস্ত মানুষ আমাদের এই ছোট ছোট কচিকাচাদেরকে নিয়ে একইভাবে জান্নাতে অবস্থান করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি সেই রবের প্রতি শুকরিয়া আদায় করছি, যিনি আজকে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে একত্রিত হয়ে সুন্দরভাবে কোরআন শরীফ সবক অনুষ্ঠান দেয়া, সেই সাথে অত্র মসজিদের মুসল্লিদের মাধ্যমে অত্র মসজিদের সম্মানীয় খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান এবং মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষক, তিনি 2012 সাল হতে 2025 সাল পর্যন্ত এই মসজিদে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সফলতার সঙ্গে চালিয়ে আসছে। আজকে যে সমস্ত শিশুদেরকে আমরা কোরআন শরীফ সবক দিতে যাচ্ছি, তাদের মধ্য থেকেই আবার দুটি খেলার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সকলের উদ্যোগে, এবং 40 দিন ব্যাপিয়া যে সমস্ত শিশুরা এক ওয়াক্ত নামাজও বাদ দেননি তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। এবং আমি আমার পক্ষ হতে অত্র কেন্দ্রের পূর্বের শিক্ষার্থী দুজন, যারা একজন হচ্ছে মোহাম্মদ রাকিব আকন্দ, তিনি অনুষ্ঠিতব্য 2025 এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে, সেজন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। এবং 2025 এইচএসসি পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত তার রেজাল্ট নিয়ে পৌঁছার সুযোগ পেয়েছে। এজন্য সেই কৃতি শিক্ষার্থীর বাবাকেও আমরা পুরস্কৃত করেছি। যে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন, আমরা সেই রবের প্রতি সকলেই দিল খুলে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা তাদের জন্য দোয়া করি। এই বাংলাদেশে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে শিশুদের, কোমলমতি শিশুদের পবিত্র কোরআন শরীফ শিক্ষা, এর পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, তথ্যবার্তা, নামাজ আদায়ের বাস্তব প্রশিক্ষণ শেখা এবং শিশুসুলভ বেড়ে ওঠার পাশাপাশি নৈতিকতা শিক্ষার জন্য এদেশের সরকার বাহাদুর যারা রয়েছেন, যারা এই আয়োজন করেছেন, তাদেরকে আমরা আমাদের এই এলাকার পক্ষের সকল মানুষের পক্ষ হতে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাদের যাজায়ে খায়ের দান করুন। সবে বলি আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে এই মসজিদের মুসল্লি যারা রয়েছেন, যারা এই সুন্দর মনোরম আয়োজন করেছেন, তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জ্ঞাপন করছি। আল্লাহ তাদেরকে যাজায়ে খায়ের দান করুন। সবে বলি আল্লাহুম্মা আমিন। এই মসজিদের খতিব মহোদয় অক্লান্ত চতুরতা এবং প্রজ্ঞার সাথে তিনি যে কাজগুলো করেছেন, শিশুদেরকে শুধু শেখাননি,
এর বাস্তব প্রশিক্ষণও দিয়েছেন। 40 দিন ব্যাপী শিশুদের 5 ওয়াক্ত নামাজ আদায়ের প্রশিক্ষণ বা এর প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলেন। শরীর চর্চার জন্য খেলাধুলার ব্যবস্থা করেছিলেন। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা এরকম মসজিদে যদি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল শিক্ষক এমনভাবে দায়িত্ব নিয়ে কাজ করে, তাহলে 2-4 বছরের মধ্যে আমাদের বাংলাদেশের শিশুদের এই পরিবেশ, মসজিদের এই পরিবেশ, সামাজিক পরিবেশের চিত্র বদলে যেতে পারে বলে আমি বিশ্বাস করি। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা প্রথমত দুনিয়াকে সৃষ্টি করেছেন, এরপরে জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, এবং আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা তাদের সন্তান, তাই না? আমরা কার সন্তান? হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালামের সন্তান। সম্মানীয় হাজিরিন, আল্লাহ তাআলা যুগে যুগে পথ ভোলা মানুষগুলোকে হেদায়েতের জন্য নবী ও রাসূল পাঠিয়েছেন, এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে সেই রাসূলের শানে অনেক কথা বলেছেন। তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। আমরা সংক্ষিপ্ত একটু শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো কী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুদেরকে যে শিক্ষা দিয়েছেন, যখন শিশুরা কথা বলতে শুরু করে, আমরা শিশুদের মুখে যেন শুরু করে দেই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল তাদের মুখ দিয়ে যেন প্রথম ফোটাতে চেষ্টা করি। আল্লাহ রাসূল তা বলেছেন। তাদের চলার আদব, বসার আদব, খাওয়ার আদব, ঘুমানোর আদব, পড়ার আদব, এইভাবে সব কিছু আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন পথ দিয়ে যাচ্ছেন, প্রায়শই সেই পথ দিয়ে তিনি হাঁটতেন। এই পথের পাশে একটা বাসা ছিল, সে বাসার পাশে একটা শিশুর নাম ছিল উমায়ের। তোমরা বুঝতে পেরেছ কি নাম ছিল? উমায়ের। উমায়ের একটি পোষা পাখি ছিল, যে পাখিটির নাম ছিল নুগয়ের। নুগয়ের শব্দের অর্থ হচ্ছে গান গাওয়া পাখি, কথা বলা পাখি। তো পাখিটি একসময় মারা যায়। আল্লাহ রাসূল যখন সেই পথ দিয়ে হাঁটতেছেন, উমায়েরকে দেখলেন। উমায়েরকে দেখে বলছেন, ইয়া উমায়ের আইনান নুগায়ের, হে উমায়ের, তোমার গান গাওয়া সেই বুলবুলি পাখিটি কোথায়? তাহলে শিশুটি বুঝলেন, তার পরিবার বুঝলো যে আল্লাহ রাসূল মুহাম্মদ শুধুমাত্র বড়দেরকে কালিমার দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয় তা নহে, বরং একটা ছোট শিশু তার কি আছে, সে খুশি হয়, কি সে বেজার হয়, মন খারাপ করে, এই বিষয়গুলো লক্ষ্য করেন। আমরা কি আমাদের ছোট শিশুদের প্রতি এতটা যত্নশীল? আসলে অনেকটা নই। আসুন রাসূলের এই আদর্শ থেকে আমরাও আদর্শবান হই, আমাদের শিশুদেরকে গড়ে তুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকলেন। এই অবস্থায়
জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার কালাম নিয়ে আসলেন। তাকে বলা হয়েছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানীয় হাজিরিন, শুনুন, আল্লাহ রাসূল বলতে পারছিলেন না। জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের সঙ্গে বুক মেলালেন। অতঃপর আল্লাহর রাসূল আল্লাহ তাআলা তাকে তার বক্ষ খুলে দিলেন। আল্লাহ রাসূল এরপর বলতে শুরু করলেন। এইভাবে আমাদের জন্য প্রথমত পবিত্র কোরআনে যতগুলো আয়াত রয়েছে তার মধ্যে আল্লাহ তাআলা অন্য কোনো আয়াতকে প্রথম না দিয়ে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াতটা দিয়েছেন। এতে করে আমরা বুঝি যে সর্বপ্রথম মানুষের দুনিয়াতে আসার পরপরই যা প্রয়োজন তা হচ্ছে শিক্ষা, 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 জ্ঞানার্জন, জ্ঞানার্জন, জ্ঞানার্জন। ঠিক এই মুহূর্তে আমাদের সামনে কোমলমতি শিশুরা বসে আছে, যারা সেই শিক্ষাটাই গ্রহণ করে এবং পৃথিবীতে আমাদের যত ধরনের শিক্ষা আছে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, তথ্যবার্তা, ভূগোল ইত্যাদি, তার সর্বাগ্রে আমাদের যা শেখা দরকার তা হচ্ছে পবিত্র কালামুল্লাহ আল কোরআন। কারণ কোরআনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। এই অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে এবং কোরআনকে শিখতে হবে। শেখার পরে শুধুমাত্র আমরা এটা করে থাকি যে কোরআন আমরা তেলাওয়াত করি, এতে সওয়াব পাই বটে, এটা সুন্নাত বটে, কিন্তু আমি এভাবে বলতে চাই, যদি আমি কারো কাছে কোনো চিঠি পাঠিয়ে দেই আর যার কাছে চিঠি পাঠালাম তিনি সেই বাহক, সেই প্রাপক, চিঠি পাওয়ার পরে চিঠিটি পড়ে এরপরে সেই অনুযায়ী যদি আমার কাছে আর একটি উত্তরপত্র চিঠি পাঠিয়ে দেয়, তাহলে আমি বুঝব যে আমার চিঠিটি তিনি পেয়েছেন এবং সেইভাবে কাজ করেছেন। মহান রব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পবিত্র কোরআন যে নাজিল করেছেন, সেই কোরআনকে শুধুমাত্র আরবিতে পড়লেই হবে না, সেই কোরআনের অনুবাদ অর্থ জানতে হবে। আল্লাহ তাআলা কি কি কাজ করতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, কোন কোন কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। যদি আমরা হা এবং না জানি, তাহলে আল্লাহ তাআলা যা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তা আমরা আদায় করব, সওয়াব প্রাপ্ত হব, আর যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকলেও আমরা সওয়াব প্রাপ্ত হব। এরপরে এই দুনিয়া থেকে সুন্দর আমল করে কোরআনের আলোকে জীবন রাঙিয়ে আমরা যদি এখান থেকে চলে যাই, পরপারে আমাদের আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় নিয়ে আসবেন। সেখানে পবিত্র কোরআনে সূরা আর রহমানে বলা হয়েছে কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে, যা সৃষ্টি আছে, মাত্র বলা হয়েছে প্রত্যেকটা মানুষের যত কর্ম আছে তা তার কপালের মাঝে আছে, তাই না? আমরা যে পাপ করি তাও লিপিবদ্ধ আছে, আমরা যে সওয়াবের কাজ করি তাও লিপিবদ্ধ আছে। আমরা প্রত্যেকটা মানুষ জানি আমাদের দুই কাঁধের মধ্যে দুজন ফেরেশতা আছে। আমরা কি নাম জানি? কি নাম বলুন তো? কিরামান কাতেবিন। আসলে ফেরেশতাদের নাম কিরামান কাতেবিন তা নহে। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতেবিন শব্দের অর্থ হচ্ছে লেখকদ্বয়, তার মানে দুইজন লেখক। তাহলে কিরামান কাতেবিন শব্দের অর্থ হলো দুইজন সম্মানিত লেখক। আমরা এই মসজিদে বসে যতক্ষণ ধরে আসি এই পরিবেশে, এখানে যত কাজ করছি তা যদি সওয়াবের হয় তাহলে কিরামান কাতেবিন লিখতেছে। যত পাপের কাজ যদি আমরা করে থাকি তাও কিরামান কাতিবিন লিখতেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, অর্থাৎ আমরা যেমন সিলগালা করি কোনো কিছুকে, সেরকম সিলগালা করে দেওয়া হবে আমাদের মুখকে।
ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমাদের দুই হাত কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, আমাদের দুই পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, আমরা যা করেছি। তাহলে আমরা কোনো অন্যায়ের কাজ, পাপের কাজ করলে আমরা যদি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে সেটাকে অস্বীকার করি, আল্লাহ আমি এটা করি নাই, এই ক্ষমতা আমাদের থাকবে না। মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। আমাদের এই অঙ্গ দুই হাত, আমাদের অঙ্গ না? প্রত্যেকটা মানুষের দুইটা হাত আছে না? আছে। এই দুই হাতেই কথা বলবে আমি কি কি কাজ করেছি। তাহলে এই দুই হাত আমার আপন না, দুই হাতে সাক্ষী দিবে, এটাই আমার মূল সাক্ষী। তারপরে দুই হাত, দুই পা, এরা সাক্ষী দেবে, এটাই আমাদের মূল সাক্ষী। তাহলে হাত এবং পা কথা বলবে, সাক্ষী দেবে, এর উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন এবং আমাদের প্রত্যেকের কপালের মধ্যে আমাদের সকল আমলনামা লেখা আছে। আমরা পৃথিবীতে হাত নাই, পা নেই, চোখ নাই এমন লোক দেখেছি, কিন্তু কপাল নাই এমন লোক কি দেখেছি? কপাল নাই এমন লোক দেখেছি না। তাহলে আল্লাহ তাআলা তিনি আমাদের কপালের মধ্যে তা লিপিবদ্ধ করে রাখার ব্যবস্থা করেছেন, কিরামান কাতিবিনকে দিয়ে ব্যবস্থা করেছেন, আমাদের হাত পায়ের মধ্য দিয়ে ব্যবস্থা করেছেন এবং এই পৃথিবীতে যত জড় পরিবেশ আছে, জড় পরিবেশের মধ্যে যা কিছু আছে, আমাদের চলাফেরা, আমল, আখলাক, সত্য মিথ্যা, হালাল হারাম, ন্যায় অন্যায় সব কিছুই চিত্রায়িত হচ্ছে, তার মানে ভিডিও হচ্ছে। এই ভিডিওগুলো যদি আমাদের সামনে তুলে ধরা হয়, আমাদের অস্বীকার করার কোনো সুযোগ আছে না। অতএব আসুন সেই কিয়ামতের ময়দানে পবিত্র কোরআন শিখে সেই অনুযায়ী আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে, সুন্নাহ অনুসরণ করে আমরা এই দুনিয়ার জীবনকে যেন শেষ করে দিতে পারি। পরকালে কিয়ামতের ময়দানে আমাদের কপাল, আমাদের হাত, আমাদের পা, কিরামান কাতিবিন যা কিছু সাক্ষী দেবে, এর ভিত্তিতে, আমাদের আমলনামার ভিত্তিতে আল্লাহ তাআলা আমাদের কি দেবেন? কি চাই আমরা? সবাই বলি কি চাই? জান্নাত। জান্নাত যদি চাই তাহলে আমাদের কি হকের কাজ করার প্রয়োজন আছে না? সত্য বলা প্রয়োজন আছে না? অন্যায় থেকে বিরত থাকতে হবে না? আসুন আমরা সত্য কথা বলি, সুন্দরের পথে চলি, আমরা হক পথে চলি, হালাল খাবার খাই, কারো অন্যায় করব না, তাহলে অন্য কেউ আমার শত্রু হবে না, আমার অন্যায় করতে আসবে না। আমাদের জন্য রয়েছে অফুরন্ত জান্নাতের নিয়ামত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন খালিদিনা ফিহা আবাদা, আর কেউ যদি জান্নাতি হয়ে যায় সেখানে থাকবে অনন্তকাল। সেই অনন্তকালের জান্নাত আমাদের হোক, আমাদের পথ চলা সুন্দর হোক। এই বাংলাদেশে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আরও ত্বরান্বিত হোক, আরও সুন্দর হোক। প্রত্যেকটা মসজিদে আমাদের এলাকার, মসজিদ ভিত্তিক এলাকার সকল শিশুই এই কোরআনের শিক্ষা পাক, কোরআনের আলোকে আলোকিত হোক, কোরআনের আলোতে জীবন রাঙিয়ে নেক। আমি আমার শেষ প্রান্তে এসে সকলকে আরও ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে 14 বাড়িবাসীকে আরও ধন্যবাদ জানিয়ে, আমার জন্য দোয়া চেয়ে এবং আমার সামনে উপবিষ্ট কোমলমতি শিশু যারা আছে তাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে আরও বড় করে তুলব, কোরআনের একজন একজন করে বাহিনী করে তুলব আমাদের পরিবার থেকে, আমাদের পরিবেশ থেকে। সম্মানীয় হাজিরিন, আসুন আল্লাহ তাআলার কাছে আমি কামনা করি, আমি দোয়া করি, এই অনুষ্ঠানে আমরা যে যতক্ষণ ধরে বসে আছি আমাদের আমলনামায় আল্লাহ তাআলা এই যাজায়ে খায়ের দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের অতীত জীবনের যত পাপ রয়েছে আল্লাহ তাআলা আমাদের আজকের এই মুহূর্তে আমাদের সকল পাপকে মাফ করে দিন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের যতদিন পর্যন্ত আমরা পৃথিবীতে বেঁচে থাকব, আমরা সত্য সুন্দরের পথে থাকব, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এদেশের, এ বিশ্বের সকল শিশু কোরআনের পথ ধরে এগিয়ে যাক,
কোরআনের অনুসরণ করে এই পৃথিবীর জীবনকে অতিবাহিত করুক। সুন্দর হোক এই বাংলাদেশ, সুন্দর হোক এই পৃথিবী, সুন্দর হোক এই বিশ্ব। এই সুন্দর পৃথিবী থেকে চলে গিয়ে আমরা যেন হতে পারি জান্নাতের অধিকারী মহান রবের কাছে। শেষ পর্যন্ত এই আবেদন রেখে আমি আমার কথার মধ্যে ত্রুটি বিচ্যুতি করলে আল্লাহর হস্তে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই করিস আল্লাহ, এ উসিলা করে আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের পিতামাতাদেরকে মাফ করে দাও, যাদেরকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত তুলিস আমাদেরকে হেদায়েতে কামিল নসিব করো আল্লাহ। মাদ্রাসার বাচ্চাগুলোকে আল্লাহ তালবিলিমগুলোকে তুমি তালবিলিমগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তোমার যে বান্দাগুলো কত কষ্ট করে ব্যস্ততার মাঝে সময় দিয়েছে আল্লাহ, এ উসিলা করে তুমি তাদেরকে উত্তম জাযা দান করে দাও আল্লাহ। আমাদের ইসলামিক ফাউন্ডেশনকে কবুল করে নাও, আমাদের ইসলামিক ফাউন্ডেশনকে জাতীয়করণ করার তুমি তৌফিক ইনায়েত করে দাও আল্লাহ। যারা নেতৃত্ববৃন্দ আছে তাদেরকেও কবুল করে নাও। বিশেষ করে মডেল স্যার কত কষ্ট করে আল্লাহ এখানে এসে সময় দান করেছে আল্লাহ, তার তুমি নেক হায়াত দান করো, তার উপরেও খাস রহমত নাজিল করো। আমরা যারা আছি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদের আশেপাশে অসংখ্য কবর আছে আল্লাহ, সব কবরগুলোকে তুমি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।